রোস্টিং করতে যাইতে প্রতিবন্ধী কানা ল্যাংলা হেইতো আমার রোস্টিং করি। হ্যালো হর্ষ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? আসেননি সবাই ভালো ভালো হয়ে যাক একটু লারা স্যার, একদম চিনি ছাড়া এইভাবে চিনি ছাড়া দে লারা। হ্যাঁ দিব আজ লারা স্যার, এরকম ভাবে দেখার পর আপনি বুঝতে পারবেন আজ কোন ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে। ঠিক আছে ঠিক আছে। গতকাল রাত্রে মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে মনে ছিল যে টিকটকে একটু ঢুকে দেখি টিকটকের কি অবস্থা। ওমা বাইরে ভাই, টিকটকে ঢুকতে না ঢুকতে দেখি অপরূপ সুন্দর এক রমণী পর্দাশীল নারী তাকিয়ে আছে আমার দিকে। আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন। কি রে ভাই, তাকে দেখার পরে তো আমি পুরাই প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর অসাধারণ অমায়িক সুন্দর চেহারা একটা অসাধারণ নারী দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে ফেল ফেল করে ছায়া লেছে। আমি তো ভাই অবাক হয়ে গেলাম, টিকটকের মধ্যে এত সুন্দর নারী আসলো কোথায় থেকে? কি তখন আমি মনে মনে ভাবলাম যে তার আইডির দিকে একটু ঘুরে আসি। অসাধারণ সুন্দর একটা নারী এরকম ভাবে পর্দার সাথে আইসা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তখন তার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে বাইরে বাইরে দেখার পর তো আমি চুম মেরে চলে আসলাম। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে আর দেরি কিসের, চলুন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। আমারে নিয়ে শিশু বাচ্চা হইতে যেতে মারাটা তাই হচ্ছে, হ্যাঁ তো আর রোস্টিং করি। আচ্ছা আপা, কাল আপনাকে ছোট শিশু বাচ্চার থেকে বড় পর্যন্ত কেন রোশ করে? যেটা কালকে জন্মগ্রহণ করেছে সেটাও আপনাকে রোশ করে। ভাই রোশ করার কারণটা কি এটা তো ভাই বুঝতে পারলাম না। আপনাকে কেন রোশ করে জানি না। আর আপনাকে তো রোশ করে এই কারণে আপনার যখন এসব ধরনের পাগলামি করেন, এসব ধরনের পাগলামি দেখার পরে কিন্তু মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। এই কারণে কিন্তু আপনাকে নিয়ে আসলে তারা রোশ করে। আসলে ভাই অন্য কারো কোনো দোষ নাই। আপনি যেসব ধরনের ভিডিও করেন, যেসব ধরনের টিকটক করেন, আপনাকে নিয়ে এসে মানুষের রোস্ট করবে না কি করবে? কোন হালার পুতে আমার রোস্টিং করতে যাইতে প্রতিবন্ধী কানা ল্যাংলা হেইতো আমার রোস্টিং। আসলে একটা কথা আছে, মানুষ যখন পাগল হয়ে যায়, মানুষ যখন মেন্টালি হয়ে যায়, তখন তার মুখ দিয়ে যা আসে তাই বলতে পারে। এই এরকম ভাবে এই গালিগুলো দিচ্ছে কিসের কারণে জানেন? জানেন না তো আমি আপনাকে বলছি, সে এরকম ভাবে এখন গালিগুলো দিচ্ছে হচ্ছে তাকে নিয়ে যেন আবার মানুষের রোস্ট করে। রোস্টারদের তার কোনো কাম নাই আপনার মতন পাগল একটা মেয়েকে নিয়ে এসে রোস্ট করবে। তারপর আপনি যেহেতু এরকম ভাবে গালাগালি করতেছেন বাইরে ভাই, পরে কিন্তু পস্তাতে হবে। কারণ আপনি রোস্টারদের পেছনে লাগেন না। যদি রোস্টারদের পেছনে লাগেন তাহলে কিন্তু অবস্থা ভালো যাবে না। বড় বড় রোস্টিং লাগা উদ্দেশ্যে বলতাছি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি কি বলতে চাচ্ছেন, আপনি বলেন, আমরা একটু শুনি কি বলবেন আপনি বলেন তো। চাঁদপুর আগুন বি মানে একটা ব্র্যান্ড। আপনি নিজেকে নিজে ব্র্যান্ড দাবি করেন আর আমরা আপনাকে পাগল মনে করি। কিসের জন্য পাগল মনে করি জানেন? আপনি যেসব ধরনের কাজকর্ম করেন, আপনি যেসব ধরনের টিকটক করেন, এই কারণে কিন্তু আপনাকে আমরা পাগল মনে করি। দেখেন তো সে কি করে। হ্যাঁ, সে এসব ধরনের কাজকর্ম করে গতি দিয়ে কিন্তু আমরা তাকে সবাই পাগল মনে করি। আর সে এসে বলতেছে সে নিজেকে নিজে ব্র্যান্ড দাবি করে। আরে না বেটা, আরে ভাই নিজেকে নিজে ব্র্যান্ড দাবি করলেই হয় না যদি জনগণে অথবা মানুষে তাকে ব্র্যান্ড না মনে করে। তুমি তো একটা পাগল, আর পাগল হওয়ার কারণে তুমি মুখ দিয়ে যা আসে তাই বলে। আজকে চাঁদপুর আগুন আচার বানাই রাখছে, আপনারা স্পেশালি আচার খেতে হলে। বোন তোমাকে একটা কথা বলি, তুমি যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে তুমি যেরকম ভাবে আচারের ব্যবসা করতেছো, তুমি আচার ব্যবসা করো। তুমি আচারের ব্যবসা না করে গিয়ে তুমি এসব ধরনের পাগলামি করার কি দরকার? আসলে একটা কথা আছে, প্রতিবন্ধীরা যা ইচ্ছা তাই করতে পারে। তুমি বোন আচার বিক্রি করো, তুমি আচারই বিক্রি করো না। তুমি গিয়ে এসব ধরনের পাগলামি করার কি দরকার? আর তুমি যেসব ধরনের পাগলামি করো, তুমি পাবনা মেন্টাল হাসপাতাল থেকে একটু ঘুরে আসো। পাবনা মেন্টাল হাসপাতাল থেকে যদি তুমি ঘুরে আসতে পারো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। তখন গিয়ে এসে তুমি আর এসব ধরনের পাগলামি করবে না। আর এসব ধরনের পাগলামি দেখার পরে ভাই আমরা কিরকম ভাবে তাদেরকে সাপোর্ট করি, যারা এসব ধরনের পাগলামি করে আবার আমরাই তাদের ভিডিওগুলো দেখি। তাহলে ভাই তারা এসব ধরনের পাগলামি করবে না কি করবে? বর্তমানে টিকটক কাবাইতাছে আমাদের চাঁদপুরের ছেলেমেয়েরা। পাগলদেরকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে পাগলদেরকে কিছু কিছু টিপস আছে। এই টিপস গুলো যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন এসব ধরনের পাগলামি একদম বন্ধ হয়ে যাবে। টিপস গুলো হচ্ছে তাদের আইডি থেকে এসে রিপোর্ট মারা। হ্যাঁ, আর তাদের আইডিতে যখন রিপোর্ট মারবেন তখন গিয়ে দেখবেন তারা আর এসব ধরনের পাগলামি করবে না। আমারে দেখলে অনেকেই জ্বলে। হ্যাঁ, তোমাকে দেখলে অনেকে জ্বলে। তার কারণটা কি জানো? তুমি যেসব ধরনের কাজকর্ম করো তোমার দেখার পরে মানুষের পাগল হয়ে যাচ্ছে। এই কারণে তুমি যদি এসব ধরনের কাজকর্ম না করতে পারো এই কারণে মানুষের জ্বলে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কারণ তুমি যেসব ধরনের কাজকর্মগুলো করো এগুলো আসলে ভালো না। তুমি হচ্ছে একটা প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীগুলো আইসে এসব ধরনের কাজ করে। আর এসব ধরনের কাজ করার কারণে কিন্তু মানুষের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। কথা দিয়ে চেপে ধরে মারিস না, কারণ অনেক গরম।
ওরে ভাই রে ভাই, আমি তো এর কথাই বলেছিলাম, সে যেরকম ভাবে যে একটা গেট আপ নিচ্ছে, যেরকম ভাবে সুন্দর একটা সাজা সাজছে, আসলে কি তাকে চেনা যায়? আমি বিশ্বাস করি না। তাকে কিন্তু কোনোভাবে চেনা যাচ্ছে না। আমি তো প্রথম মনে করছিলাম চিত্র জগতের যে কোনো একজন নায়িকা, আর নায়িকাকে দেখার পরে কিন্তু ভাই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। বাহ, কি অসাধারণ সুন্দর একটা চেহারা নিয়ে আসে, এরকম ভাবে দাঁড়িয়ে নাচানাচি করতেছে। তো গাইস, সে যেসব ধরনের কাজগুলো করতেছে, এই কাজগুলো কি আজও ঠিক করছে না বেঠিক করছে? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।